একটু উঁচু র্যাঙ্কের জুনিয়র নিয়ে বসেছি ডেভেলপ করার জন্য। বললাম বলো তোমাদের কার কার কী কী প্রশ্ন আছে আমায় জিজ্ঞাসা করো একে একে। একটা জুনিয়র উঠে বলল, আমার টিমে অনেকগুলো লোক আছে এবং বেশিরভাগই কাজের মধ্যে আছে, 4-5 জন হবে, তারা কাজ করছে না সঠিকভাবে, কি হয়েছে বুঝতে পারছি না। মানে বেশ, তোমার কথাবার্তা ঠিক নেই। আমি উত্তর দিই, তোমার কথাবার্তা ঠিক নেই। কথাবার্তা যদি সঠিকভাবে বলো তাহলে 4-5 জন আর কাজ করবে না, এমন হতে পারে না। কেন বললাম কথাবার্তা ঠিক নেই? তুমি বললা 4 জন কিংবা 5 জন, কজন তুমি সঠিক বলতে পারছো না, তাই তোমার কথা ঠিক নেই। তুমি দোনোমনোভাবে চলো, অ্যাকুরেট বলতে হবে। যেমন বাড়িতে এসে শুনলে টিভিটা খারাপ হয়ে গেছে, কিভাবে খারাপ হয়েছে? চলতে চলতে বন্ধ হয়ে গেল, না লাইট জ্বলে বন্ধ হয়ে গেল, কিভাবে বন্ধ হলো? মিস্ত্রিকে সেটা বলতে হবে, তাহলে মিস্ত্রি সঠিক রোগ ধরতে পারবে। একটা ঘড়ি বন্ধ হয়ে গেল, সেটা পড়ে গিয়ে বন্ধ হলো না চলতে চলতে বন্ধ হলো? যদি পড়ে গিয়ে বন্ধ হয় মিস্ত্রির কাছে নিতে হবে, আর যদি চলতে চলতে বন্ধ হয় তাহলে তার ব্যাটারিটা খারাপ হয়েছে। কিছুটা কাজ আপনাকে বুঝতে হবে, যদি কিছুটা কাজ না বোঝেন আপনাকে হয়রানি হতে হবে। আল্লাম বল, 4টে জুনিয়র যে কাজ করছে না, তার মধ্যে একটা জুনিয়র খবর বলতো সে কেন কাজ করছে না। বলছে কী জানি, রেস্টুরেন্টে খাওয়ার পর থেকে আর কাজ করছে না। ঠিক আছে, কী নাম? বললো অমুকচন্দ্র অমুক। হ্যাঁ ঠিক আছে। তারপর দ্বিতীয় লোকটা কাজ করছে না কেন? বলছে তা জানি না, এখন দেখছি বেশিরভাগ সময় আমাকে এড়িয়ে চলছে। কেন? বলছে তা বুঝতে পারছি না। ঠিক আছে। তৃতীয় লোকটা বলছে ও বাড়িতে থেকে না বলছে নেই। ঠিক আছে, তাহলে এই 4টে প্রোগ্রাম আমি তোর সাথে গিয়ে ভিজিট করব। হয় কাজ করবে, না হলে আমি মেরে ফেলে দিয়ে আসবো, মেরে দেবো। মানে মেরে দেবো মানে কি, আর কাজের নাম করবে না, সেইভাবে খতম করে দেবো। যদি দেখি বাঁচার বাঁচাবো, যদি দেখি মরে যাওয়ার মেরে মেরে ফেলবো। ওই মরা সন্তান নিয়ে কান্নাকাটি করা যাবে না। আমার টিমে অনেকে আছে, 4 জন কাজ করছে না, 5 জন কাজ করছে না। ওই ওই কাজ করছে না ব্যক্তি আর রাখবো না, বুঝতে পারলি? বলছে হ্যাঁ। তাহলে প্রোগ্রাম ডেট লিখে নে। প্রোগ্রামে গেলাম, গিয়ে বললাম, যে বলছিল রেস্টুরেন্টে খাওয়ার পরে, তার প্রোগ্রামে গেলাম, গিয়ে বাড়িতে বসলাম। বলছে না রাস্তায় যা। আর রাস্তায় না, বাড়িতে বসো। রাস্তায় বসার লোক আমি? তারপর বাড়িতে নিয়ে গেল, বাড়িতে বসলাম, বসে বললাম যে কী হয়েছে তোমার? বলছে না কিছুই হয়নি তো। কাজ করছো না কেন? বলছে না কাজ তো আমি করছি। রেজাল্ট কী? বলছে ভালো রেজাল্ট। আমি বললাম যে ভালো রেজাল্ট, রেস্টুরেন্টে তুমি খেতে ভালোবাসো? বলে হ্যাঁ। রিসেন্টের মধ্যে কবে রেস্টুরেন্টে খেয়েছো? বলছে কেন, ওর সাথে খেলাম, তারপরের দিন গিয়ে খেলাম। আমি কেন, ওর সাথে খেয়ে তোমার পেট ভরেনি? বলছে না, ও হারামি লোক, ও আমাকে না দিয়েও খেয়ে নিচ্ছে। আল্লাহ, ও তোমাকে না দিয়ে খেয়েছো, এটা আমি শিখিয়েছিলাম। আমি শিখিয়ে দেখলাম যে ও আমার কথাটা পালন করে কি না। এই যে ওদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল, সেটা সঙ্গে সঙ্গে ভেঙে গেল। বলে আপনি শিখিয়েছিলেন? হ্যাঁ আমি শিখিয়েছিলাম, এবং দেখলাম যে ও আমার কথা মতোই চলেছে। তোমার মতো বন্ধুকেও ত্যাগ করতেও পারবে, কিন্তু আমাকে ত্যাগ করতে হবে না, আমার কথা শুনেছে। তাই ওকে একটা পুরস্কার দেওয়া উচিত। তাই এইবার দেখলাম দুজনে হাত মিলালো, মিলিয়ে আবার মিলমিশ হয়ে গেল, আবার কাজ আরম্ভ করে দিল। এইভাবে আপনাকে টিমটাকে ডেভেলপ করতে হবে, মানভঞ্জন করতে হবে টিমের। তারপর যে থেকে নেই, বাড়িতে থেকে বলছে নেই, ওর বাড়িতে ঢুকলাম, ঢুকে বললাম কী বাবা তুমি কাজ করছো না কেন?
যে আমি কাজ তো করছি, সবসময় করবো না কেন? সবসময় কেন করবে তুমি? কাজের সময় কাজ করবে। একটা যদি মজদুরির কাজ করো, মজুরির কাজ খাটো, সেখানে তো 8 ঘন্টা কাজ করতে হয়। আর তোমার এইখানটা তো 8 ঘন্টা কাজ করতে হয় না, 10-15 মিনিট, আধ ঘন্টার জন্য তুমি কাজ করতে পারো। 8 ঘন্টা না, আধ ঘন্টা 30 মিনিট। 8 ঘন্টা তোমায় বলিনি, 30 মিনিট কাজ করতে পারো। ভালো লাগছে না, ভালো লাগছে না কেন? তুমি এখন কার পাল্লায় পড়েছো? কোনো প্রিয়জনের পাল্লায় পড়েছো? মা বাবার সামনে বলছি। তার মানে কোনো প্রেমে পড়েছো নাকি? বলছে না 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 না, মানে নাহলে তো এরকম ভূতে ধরার মতো অবস্থা হয় না তোমার। তোমাকে দেখতেই কীরকম লাগছে। মা বাবা হাসছে। হাসবেন না, আপনার ছেলেকে ভূতে ধরেছে। সেই ভূত ছাড়ানোর ওঝা আমি এসছি। ভূত ছাড়াতে হবে। চলো বাইরে চলো, রাস্তায় গিয়ে চা খাবো। বলছে না বাড়িতে খান। বাড়িতে খাবো না, তুমি যেদিন কাজ করবে, কালেকশন দেবে ভালো, সেদিনকে তোমার বাড়িতে এসে চা খাবো। বলছে না আমি কাজ করবো। আলাম সেদিন খাবো, বললাম তো যেদিন ভালো কাজ করবে। বলছে না আপনি আমার বাড়িতে চা খান, আপনি এসছেন, আপনি চা না খেয়ে যাবেন না। চা খেতে পারি। এই 5 দিনের মধ্যে তোমাকে 3টে পলিসি প্রোগ্রাম সাকসেস করাতে হবে। পারবে? বলছে হ্যাঁ পারবো। তাহলে দিন মাসিমা চা দিন তো, চা বিস্কুট ফিস্কুট ও কী কী খাওয়াতে চাই আমাকে খাওয়ান। এইভাবে জুনিয়রগুলোকে পজিটিভ করতে হবে। হয় কাজ করো, না হয় সরে যাও। সেই কাজগুলো আমি করতাম। এমনি এমনি নাম যশ হয় না। আপনাকে জুনিয়রের দুঃখ বুঝে, জুনিয়রের সাথে সহযোগিতা করে প্রোগ্রামে গিয়ে জুনিয়রটার মন মানসিকতা ঠিক করতে হবে। এইটা দেখাতে হবে, করিয়ে দেখাতে হবে। তবেই আপনি সাকসেস লিডার হবেন, অন্যথায় লিডার হতে পারবেন না।